এই শীতটা পড়তে না পড়তেই প্রিন্সকে নিয়ে বাইরে নিয়ে যেতে ভীষণ রিস্ক লাগে। একেই তো ও সবসময় ঘরে থাকে, তাতেই কিন্তু ওকে সর্দি কাশি ছুতে থাকে, আর বাইরে নিয়ে গেলে কিন্তু আরোই ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কিন্তু একটা মানুষকে অনবরত ৩-৪ মাস তো আর ঘরে রাখা যায় না। হ্যাঁ, ও হয়তো কিছু বলতে পারে না, কিন্তু তারও তো ইচ্ছা করে একটু ঘর থেকে বাইরে বেরোতে। তাই সেই দিনটা ছিল রবিবার, আর রবিবার মানে তো অবশ্যই ছুটির দিন। আর সেদিন আমরা প্রিন্সকে নিয়ে একটু প্রিকশনালি ভাবে বেরোলাম ঘর থেকে বাইরে। আসলে সেদিন কিন্তু ঈশ্বরই আমাদেরকে ডাক পাঠিয়েছিলেন। হ্যাঁ, সেদিন আমাদের এখানে দুদিনের একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারটা ছিল ঈশ্বরের বাণী ও তার সুসমাচার প্রচারের। শনিবার ও রবিবার 2 দিন সেমিনারটা হলেও যেহেতু শনিবার দিন প্রিন্সের বাবার কাজ থাকে আর রবিবার ছুটি থাকে, তাই আমরা সেদিন রবিবারটাকেই বেছে নিয়েছিলাম। বিকেল 5টা থেকে সেমিনারটা শুরু হলেও আমরা কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় 6:30 নাগাদ। হ্যাঁ, তার আগে কিন্তু প্রিন্সের মাম্মামও অলরেডি আগে অ্যাটেন্ড করেছিল। যথারীতি সেখানে গিয়ে আমরা এক জায়গা হলাম, আর সবাই এক জায়গা হয়েই বেশ এনজয় করতে থাকলাম আজকের সেমিনারটা। না, শুধু যে বলবো এনজয় তা না, আরাধনার মাঝে মাঝেও কিন্তু প্রভুর প্রবচন বাটা হয়েছিল, যেগুলো কিন্তু নিজেদের লাইফের সাথে একদম মিলে যায়। আমরা তো ব্যাপটাইজ হলাম এই 1 বছর আগে, কিন্তু প্রিন্স আমাদের জীবনে আসার পর থেকেই প্রভুর মহিমা আমাদের লাইফে পুরো ছেয়ে আছে। আজ ওর জন্য কিন্তু আমরা প্রত্যেকে উদ্ধারের রাস্তা পেয়েছি। আচ্ছা, সে বিষয় না হোক, পরে একদিন আলোচনা করব। আর এখানে দেখো, প্রায় 3-4 সপ্তাহ পর প্রিন্স যখন ঘর থেকে বেরোলো, তার মুখে কিন্তু অলরেডি অনেকটাই হাসি ফুটে গেছে। সে কিন্তু ভালো মতো এনজয় করছিল আজকে আমাদের সাথে সেমিনারটা। আজ সত্যি যদি ও নিজে থেকে হাঁটাচলা করতে পারতো, তাহলে আর তাকে কোলে কোলে নিয়ে ঘুরতে হতো না। সে নিজে মাঠে দৌড়াদৌড়ি করতো, নাচানাচি করতো, মজা করতো। কিন্তু আমাদের এই বিশ্বাসটা অটুট হয়ে আছে যে ও আজ না হোক কাল সুস্থ হবেই। একটা মেয়ে 12 বছর ধরে রক্তক্ষরণ রোগে ভুগছিল। তার বিশ্বাস ছিল যে প্রভুকে যখন সে ছুবে, তার এই শ্রাপ থেকে সে মুক্ত হবে। প্রভু যখন শহরে সুসমাচার বাড়ছিল, তখন সেই মেয়েটাও কিন্তু প্রভুর কাছে ছুটে ছুটে যাচ্ছিল, কিন্তু সে তার হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছিল। ভিড়ের মাঝে যখন সে প্রভুর একটুখানি কাপড় মাত্র ছিল, সেই মুহূর্তে কিন্তু সেই মেয়েটা রক্তক্ষরণ শ্রাপ থেকে মুক্ত হলো। কারণটা হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস আমাদের আছে যে একদিন আমাদের ছেলে সুস্থ হবেই, স্বাভাবিক হবেই। সেমিনারটা যেহেতু হচ্ছিল খোলা আকাশের মাঠের নিচে, তাই প্রিন্সে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 8:30 নাগাদ। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা গৃহপ্রবেশের ইনভিটেশনটা আসলে আমাদের বাড়ির প্রত্যেকেই ছিল। আমরা প্রত্যেকেই সেখানে অ্যাটেন্ড করেছিলাম, শুধুমাত্র প্রিন্সের মামাম এখানে অ্যাটেন্ড করতে পারলো না, কারণ ওর মামাম সেমিনারে অ্যাটেন্ডেড ছিল। তাই তো যাই হোক, এখান থেকে প্রায় 9:30 নাগাদ আমাদের ডিনার কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু আমাদের ঘরে এখন দুটো ছোট বাচ্চা আছে, তাই আমরা ডিনার করার পরেই আমরা বাড়ি গিয়ে দুজনেই বসে যাব দুটো ছোট বাচ্চাকে ডিনার করাতে। তো এভাবেই কাটালাম আজকের বিকেলটা।